হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আমি উর্মিলা। আজ আমি নিয়ে এসেছি তোমাদের সামনে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আমার এই ভিডিওটি শুরু করার প্রথমে বড়দের জন্য রইল প্রণাম এবং ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। এদিকে আমাদের এখানে আজকে ওয়েদারটা খুবই সুন্দর। দেখো, বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের এখানে বৃষ্টির দেখা মিলল। একটু বৃষ্টির অপেক্ষায় আমরা এতদিন ধরে চাতক পাখির মতো চেয়েছিলাম। আমার এই ভিডিওটি 2-3 দিন আগে, সময়ের অভাবে এডিট হয়ে ওঠেনি। এদিকে তোমাদের দাদাভাইকে একটা বড় কাজ দিয়ে ফেলেছি। এরকম একটা সুন্দর ওয়েদারে দাদাভাইকে বলেছি ভালোভাবে নারকেলটা কোড়ানোর জন্য। তাই তোমাদের দাদাভাই আমার আবদার মেটাতে নারকেল ছাড়াতে বসে পড়েছে। এদিকে দেখো কত সুন্দর করে নারকেলটা ছাড়িয়ে, কত সুন্দর করে পরিষ্কার করে নারকেলটা কোড়ানোর জন্য ব্যবস্থা করে ফেলেছে। বিনা কুড়ুনি ছাড়াই তোমাদের দাদাভাই নারকেলটা কোড়ানোর ব্যবস্থা নিচ্ছে। চলো তাহলে সেই ব্যবস্থাটা আমি তোমাদেরকে দেখাবো। তোমাদের দাদাভাই এই যে নারকেলটা ভালোভাবে ছাড়িয়ে পুরো পরিষ্কার করে নিয়েছে একটা ছুরির সাহায্যে, তারপর একটা মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছে। দেখো এভাবে ঝিরিঝিরি হয়ে গেছে। আর ছোটোবেলা থেকে আমাদের প্রত্যেকেরই নারকেল নাড়ুর প্রতি একটা আলাদা ভালোবাসা রয়েছে। ঠিক বললাম তো বন্ধুরা? তোমাদের কার কার এরকম মনে হয়? একটা খেলে মন ভরে না। আর আমি তোমাদেরকে ঘরোয়া কয়েকটি টিপস দিয়ে অতি সহজে বাড়িতে নারকেল নাড়ু বানিয়ে দেখাবো। আর এই গুড়ের নারকেল নাড়ুটা খেতে খুবই অসাধারণ। তোমরা কে কে পছন্দ করো গুড়ের নারকেল নাড়ু? আর এই গুড়ের নারকেল নাড়ুটা অতি সহজে তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে, খুব সহজ। আমি প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছিলাম, তারপর কড়াইটা ভালোভাবে গরম করে অল্প ঘি দিয়েছিলাম স্মেল আনার জন্য। তারপর আগের থেকে যে কোড়ানো নারকেল ছিল, নারকেল দিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর দেখো বন্ধুরা, এখানে যে 500 গ্রাম গুড় আছে, এই 500 গ্রাম গুড় কিন্তু আমার প্রয়োজন হবে না। 1 থেকে 150 গ্রাম প্রয়োজন হবে নারকেল নাড়ু বানানোর জন্য। তারপর আমি 2টো তেজপাতা দিয়ে দিয়েছিলাম স্মেল আনার জন্য। তোমাদের প্রয়োজন হলে দেবে, না হলে দেওয়ার দরকার নেই। আমি আমার মতো করে নারকেল নাড়ুটা বানানোর চেষ্টা করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। গুড় দেওয়ার পর আমি আবার ভালোভাবে নেড়ে চেড়ে পাক করে নিচ্ছি বন্ধুরা, যাতে একটু চিটচিট ভাব চলে আসে। আমি যেহেতু কুড়ুনি ছাড়া নারকেলটা কুড়িয়ে নিয়েছি, সেজন্য দেখো বন্ধুরা অল্প গোটা গোটা রয়ে গেছে। বাড়ির খাওয়ার জন্য ঠিকই আছে, কিন্তু অনুষ্ঠান বাড়ির জন্য ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিতে হবে বা কুড়ুনি দিয়ে কুড়ে নিতে হবে, যাতে ওই গোটা গোটা ভাবটা না থাকে। ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি একটা থালার মধ্যে নামিয়ে দিয়েছি। একটু ঠান্ডা হয়ে যাক, তারপর ভালোভাবে গোল্লাগুলো বানিয়ে নেব। নারকেল নাড়ুর যেরকম আকৃতি হয় সেরকমভাবে গোল্লাগুলো বানিয়ে নেব। হালকা ঠান্ডা হয়ে এসেছে বন্ধুরা। এরপর দেখো আমি ভালোভাবে গোল্লাগুলো বানিয়ে নিচ্ছি। নারকেল নাড়ুর যেরকম আকৃতি হয় সেরকমভাবে গোল্লাগুলো বানিয়ে নিয়েছি এক একটা করে, তারপর সাইডে রেখে দিচ্ছি। আমার এই নারকেল নাড়ুটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমি যখন গোল্লাগুলো পাকাচ্ছিলাম না বন্ধুরা, প্রচণ্ডই গরম ছিল, এখনও ঠান্ডা হয়নি পুরোপুরি। ঠান্ডা হতে বেশ কিছুক্ষণ সময় লাগবে। এরই মধ্যে আমি একটু একটু করে গোল্লাগুলো পাকিয়ে নিচ্ছি। যে কোনো নাড়ু বানানোর ক্ষেত্রে গোল্লার শেপ আনতে গেলে তোমাকে গরম গরম অবস্থায় গোল্লাটা পাকিয়ে নিতে হয়। সেজন্য আমি ভালোভাবে গোল্লাটা পাকিয়ে নিচ্ছি গরম অবস্থায়, হালকা গরম আছে। এই গরম অবস্থায় আমি গোল্লাটা বানিয়ে নিচ্ছি। নাড়ুর যে শেপ হয় সেরকম আকৃতি বানিয়ে নিচ্ছি। আমার এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করো। 20-25টা মতো নাড়ু হয়ে গেছিলো, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। নাড়ুগুলোর শেপগুলো ভালো হয়েছে নাকি জানি না, যতটা পারি চেষ্টা চালিয়ে গেছি। আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব। এখন রেখে দিলাম বন্ধুরা, টাটা, বাই বাই,
সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। টাটা।